মূল পলাশ গাছে লেগেছে বসন্তের ছোঁয়া, সেই সাথে লেগেছে প্রত্যেকটা বাঙালির হৃদয়ে বসন্তের ছোঁয়া। বাগ কাঁপানো মাঘ মাসের শেষে শীতের তীব্রতা যখন অনেকটাই কমে আসে, তখন আমরা সবাই প্রকৃতির এই রূপ বদলের অপেক্ষায় থাকি। বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে বয়ে চলে দক্ষিণা হাওয়ার মতো মাতাল বাতাস। বাতাসে পাতা ঝরা শব্দ, সেই সাথে গাছে নতুন পাতা আর ফুলের সমারোহ। গাছের আড়ালে লুকিয়ে থাকা কোকিলের ওই কুহু কুহু শব্দ আবেগী মনটাকে আরো বেশি উদাসীন করে তোলে। বসন্তের আগমনী বার্তা নিয়ে কোকিলের ডাকে তার সুরে মিশে থাকে প্রকৃতির আনন্দ। শীতের খোলসে চুপসে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া যেন আলোকিত স্পর্শে জেগে ওঠে। পলাশ শিমুল গাছে লেগেছে বসন্তের ছোঁয়া। যুগে যুগে বসন্ত প্রভাবিত করেছে কবির মনকেও। তাই তো কবি বলে গেছেন, কোকিলের কুহুতানে আজ সুরেলা বসন্তে, সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত। কেউ বলে ফাল্গুন, আবার কেউ বলে তাকে পলাশের মাস, কিন্তু আমি বলি তাকে সর্বনাশ। শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত। প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। পাখির কলতানে আর ফুলের সুবাসে আজ মেতে উঠেছে বসন্ত। এই বসন্তের জন্যই তো এত আয়োজন। পাতাঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা, আর আম গাছগুলো ভরে ওঠে অজস্র আমের মুকুলে। বসন্তের ওই দক্ষিণা বাতাস মনকে দোলা দিয়ে যায়, তাই না? কত আনন্দ, কত খুশি, কত রং নিয়ে আসে আমাদের জীবনে। বসন্তের রঙিন ওই একটা মাসের মতো সারাটা জীবন যদি আমাদের এভাবে রঙিন হয়ে থাকতো, কতই না ভালো হতো, তাই না? বসন্ত জানে ভালোবাসার মানে, তাই তো সে এতটা সাজিয়ে গুজিয়ে রঙিন করে এসেছে এই বিশ্বভুবনে। বছরের এই একটি সময়, অর্থাৎ এই বসন্ত ঋতু, প্রকৃতিকে নতুন একটা রূপ দেয়, নতুন প্রতিশ্রুতি দেয়, এত সুন্দর করে সাজিয়ে তোলে প্রকৃতিটাকে। তাই বছরের এই একটা মাস বা একটা ঋতু সবারই অনেক বেশি প্রিয়। এই বসন্ত ঋতুটা পছন্দ করে না এমন একটা মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে আমরা বাঙালিরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই বসন্তের জন্য, কারণ প্রকৃতির সাথে সাথে আমরা নিজেকেও অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে চাই এই প্রকৃতির সাথে মিল রেখে। আমাদের যাদের একটা বসন্তের কোকিল আছে, তাদের দিনটা তো আরো অনেক বেশি সুন্দর কাটে তাদের ওই সুন্দর মিষ্টি কোকিলটার সাথে। আর যাদের এখনো আমার মতো কোনো কোকিল নেই, তারা নিজেরাই একা একাই সেলিব্রেট করেন বসন্ত, কারণ প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে। আপনি বা আমি যদি প্রকৃতির সাথে না সাজি, তাহলে কেমন হবে বলেন তো? কারণ এই বসন্তটা আসলেই মনটা অনেক বেশি রঙিন হয়ে যায়, অনেক বেশি খুশিতে ভরে ওঠে। সেই সাথে সাথে নিজেকেও আমরা রঙিনভাবে সাজিয়ে তুলি, কারণ বসন্তের আগমনই হয়েছে নিজেকে রঙিন করে প্রকৃতির সাথে মিল রেখে সাজিয়ে তোলার জন্য। সবাই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজের পরিবারের সাথে বসন্ত উদযাপন করেন, একে অপরকে রাঙিয়ে তোলেন। ভালোবাসার মানুষ থাক বা না থাক, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে বসন্তটা উদযাপন করেন। এত সুন্দর প্রকৃতির সাথে নিজেকেও সাজিয়ে তোলেন। আমার পরিবারের সকলকে এবং আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। বসন্ত সবার অনেক বেশি ভালো কাটুক এবং বসন্তের রঙে রাঙিয়ে নিন নিজেদেরকে এবং আশেপাশে যারা আছে সবাইকে রাঙিয়ে তুলুন এই বসন্তের রঙে। ঝরে যাওয়া পাতার মতো আপনাদের জীবনেও দুঃখ কষ্টগুলোও ঝরে যাক। সবার জন্য অনেক দোয়া রইল এবং অনেক বেশি ভালোবাসা রইল। সবাইকে আবারও বসন্তের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।